ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন কেটেছে, গতি ফিরছে আখাউড়া স্থলবন্দরের রফতানি বাণিজ্যে। তবে তলানিতে ঠেকেছে আমদানি। অন্যদিকে ভিসা জটিলতায় যাত্রী পারাপার কমে যাওয়ার ভ্রমণ কর হারাচ্ছে সরকার। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার আখাউড়া আগরতলা স্থলবন্দর। 2 বছর আগেও এই বন্দর দিয়ে 514 কোটি টাকার বেশি পণ্য রপ্তানি হয়েছে। রাজনৈতিক পালাবদলের পর এই গতিতে কিছুটা ভাটা পড়ে, তবে গতি বদলাচ্ছে নির্বাচনের পর থেকে। পরিসংখ্যান বলছে, চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে 440 কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। এর আগে থেকেই অবশ্য প্লাস্টিক, ফার্নিচার, প্রক্রিয়াজাত খাবার ও ফলের জুস রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত, যা এখনও প্রত্যাহার হয়নি। বেড়েছে মাছ, পাথর, সিমেন্ট ও শুটকি রপ্তানি। একই সময়ে আমদানি নেমেছে মাত্র 1,96,00,000 টাকায়। নতুন সরকার আসার পর আমাদের ব্যবসা আবার স্বাভাবিক পর্যায়ে চলছে, কিন্তু ভারত সরকার কর্তৃক যে আমাদের বিভিন্ন পণ্যের উপর নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞার কারণে আমাদের রপ্তানিটা এখনো আগের মতো চঞ্চলতা ফিরে পাচ্ছে না। এদিকে ভিসা জটিলতায় যাত্রী পারাপার কমেছে প্রায় 80%। তাই ব্যস্ততা নেই আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে। আমদানির ব্যাপারে যদি বলি, আমদানিমুখী খুব একটু পরিমাণে কমই হচ্ছে আমদানি, কিন্তু তারপরেও যদি যারা আমদানিকারক আছেন তারা যদি পণ্য আমদানি করতে চান, তাহলে আমাদের কাস্টমসের পক্ষ থেকে যতটুকু সম্ভব লজিস্টিক্স এবং তাদের পণ্য যত দ্রুত খালাস করা যায় সে ব্যাপারে আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। বন্দরের আধুনিকায়নে ইমিগ্রেশন ভবন ও সড়কের উন্নয়ন কাজ চলছে জোরে সোরে। তদারকি বাড়িয়েছে প্রশাসনও। আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড যে শিল্পগুলো রয়েছে সেগুলোকে কি করে ফ্যাসিলিটেট করা যায় সেই স্কোপগুলো কিন্তু খোঁজা হচ্ছে। আলটিমেটলি দেশের অভ্যন্তরে যখন আমাদের ইন্ডাস্ট্রিগুলো শক্তিশালী হবে, তখন আমরা নিজস্ব চাহিদা মিটিয়ে আমরা এক্সপোর্টের দিকে আসতে পারবো। 2015 সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের। এর আগে শুল্ক স্টেশন হিসাবে এটি পরিচালিত হতো। 7 দিন অন্তরা, যমুনা নিউজ।